শুরু হয়ে গেছে দ্য অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়ার সর্বভারতীয় বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো তার। এবছর 85তম বছরে পা দিয়েছে এই সম্মেলন, যা চলবে শনিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা সহ বিশিষ্টরা। 3-4 things which are essential whenever we deal with masses, when we want to make our profession, keep our profession respectable, that we have to, not only we have to be competent, we have to be decisive, we have to be approachable, and we have to be affordable. এই যে একদিকে টেকনোলজির উত্থান আর একদিকে মানুষের দারিদ্র, এর সংঘাত সমাজকে কোন দিকে নিয়ে যেতে চলেছে, সেই ব্যাপারে যদি আমরা আগাম চিন্তা না করি, তাহলে বিজ্ঞানের উন্নতি হলেও সেটা কিছুমাত্র উত্তর ধনী মানুষের জন্যই আটকে থাকবে। এই সম্মেলনের উদ্দেশ্যই হচ্ছে ইকুইটেবল হেলথ অ্যাচিভ করা, সাস্টেনেবল টার্গেট অ্যাচিভ করা। সেই উদ্দেশ্যেই এই সম্মেলন করা। জাতীয় সঙ্গীত গেয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। শিববাড়ি গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর ওয়ার্ডে সমস্ত ভোটারদের জানানো হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্মটি সংগ্রহ করেন, তাদেরকে বলা হচ্ছে আপনারা ফর্মটি সংগ্রহ করুন এবং নির্দিষ্ট সময়ে বিএলও সাহেবের কাছে জমা করুন। নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও। এইভাবে মাইক নিয়ে চলে ঘোষণাও, কিন্তু ভোটারের হদিশ মেলেনি। আর এবার খসড়া তালিকা প্রকাশ পেতেই সামনে এলো এই চাঞ্চল্যকর ছবি। উত্তর 24 পরগনার বাগদার একটি বুথেই নাম বাদ গেছে অন্তত 165 জন ভোটারের। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো গ্রামে প্রচারও করা হয়েছিল। সিন্দ্রানী পঞ্চায়েতের খড়ের মাঠ 24 নম্বর পার্টে মোট ভোটার 490 জন, কিন্তু অভিযোগ এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন পর্বে তাদের মধ্যে অন্তত 165 জনের হদিশই পাননি বিএলও। প্রায় 34% ভোটারের খোঁজ না পেয়ে পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এনুমারেশন ফর্ম গ্রহণ করেননি এমন ভোটারদের একটি তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু তাতেও কোনো সাড়া না মেলায় শেষমেশ খসড়া তালিকা থেকেও বাদ পড়লেন তারা। এখানে প্রশ্ন উঠছে, একটি বুথের এতজন ভোটার রাতারাতি কোথায় চলে গেলেন? কেনই বা উধাও হয়ে গেলেন? এতদিন তারা কাকে ভোট দিচ্ছিলেন? তাদের ভোটে কোন দল লাভবান হচ্ছিল? শাসক দলে যারা থাকে তাদের তো সবসময় তাদের দলটা ভারী থাকে, তাদেরই কারসাজি এগুলো আমাদের তো সম্ভব না আমাদের করা। আমরা যেহেতু বিরোধী পক্ষের লোক, আমাদের সবসময় কিন্তু নিচু হয়েই থাকতে হয় ওদের কাছে। তাই যদি হবে তাহলে তো ওই বুথে তৃণমূলের মেম্বার জিতবে। ওখানকার বিজেপির মেম্বার কল্পনা মণ্ডল, সে জিতেছে, এই সমস্ত অপকর্ম করেই জিতেছে। যদিও এমন ঘটনার নেপথ্যে রাজনীতির কথা মানেননি বাগদার বিডিও। এটা বিভিন্ন কারণ হতে পারে, কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে, পার্মানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে, বা কাজের জন্য চলে গেছে, মাইগ্রেন্ট লেবার হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.